ছুটির দিনে গরম ভাতের সাথে এরকমই চিকেন কষা থাকলে পুরো লাঞ্চটা জমে যাবে। আজ আমি বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষার রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো চলুন দেখে ফেলুন আজকের রেসিপিটা। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় রেখেছি আর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এবার দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে এবার অ্যাড করে দেবো 4 চামচ টক দই। আর এরপর এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা 1 চামচ নিয়েছি। আর নিয়ে নেবো 1/2 চামচ লবণ। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল আমি 2 চামচের কাছাকাছি নিয়েছি। আর নিয়ে নিলাম 1/2 পাতিলেবু। পাতিলেবুর রসটাকেও ভালোভাবে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এবার সবার শেষে দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কার পেস্টটা। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম। অন করে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এক এক করে গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু দালচিনি, একটুখানি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেজপাতাটা একটু বড় ছিল বলে মাঝখানটা একটু ভেঙে নিলাম। দিয়ে দিলাম 2টো গোটা এলাচ। আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর 6 থেকে 7টা গোলমরিচের দানা। আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর একটু চিনি। চিনিটা দিলে চিকেনের কালারটা বেশ খুব ভালো হয়। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর ওইটাকে এবার আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন হওয়া অবধি এবার ভেজে নেব। পেঁয়াজটা দেখতেই পাওয়া যাচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 50 গ্রাম আদা আর 50 গ্রাম রসুন নিয়েছি। আর আদা রসুনটাকে আমি একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। আর ওই পেস্টটাকে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের পেস্টে কাঁচা গন্ধটা চলে যাক। আদা রসুনের পেস্টটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম টমেটোর পিউরি। আমি এখানে 4টে টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছিলাম। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। আর এবার দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি রাখতে পারেন। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলা দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে কষে নেব। মশলাটা যাতে কড়াতে না লেগে যায় তাই জন্য আমি এতে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা আমার নিচে বসে যাচ্ছিল বলে ওতে আর একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে একটু এবার আর একটু মশলাটাকে আমি কষে নেব।
5 মিনিট মশলাটা এইভাবেই কষতেই দেখতেই পাওয়া যাবে এতে একটু তেল বেরিয়ে আসবে। মশলাটাও হয়ে গেছে আর চিকেনটা ম্যারিনেট করেও 30 মিনিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো সব মশলার মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে। এরপর আমরা মশলাটাকে চিকেনের সাথে এইভাবেই কষতে থাকবো। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি, বেশি জোরে করলে চিকেনগুলো নিচে বসে যেতে পারে। আর মাংসটাকে কিছুক্ষণ এইভাবেই কষতে থাকতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবেই কষে নেব। 5 থেকে 7 মিনিট চিকেনটা কষে নেওয়ার পর এবার চিকেনে একটা চাপা দিয়ে দেবো আর চাপা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাওয়া যাচ্ছে চিকেনের মধ্যে থেকে কতটা গ্রেভি বেরিয়ে এসছে। এখানে আমি একটু জল অ্যাড করিনি, প্রথমে মশলাতে যা দিয়েছিলাম তারপর আমি একটু জল দিইনি। চিকেনটাকে আর একটু ভালোভাবে কষে নিলাম। চিকেনটা এখানে প্রায় হয়ে এসেছে, আর একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে হতে দেবো। 5 মিনিট পর চাপাটা খুলে দেখতেই পাওয়া যাচ্ছে চিকেনটা বেশ হয়ে এসেছে আর চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছে। 3 থেকে 4 মিনিট আর একটু চিকেনটাকে এইভাবে কষে নেব। এখানে আমাদের চিকেন প্রায় হয়ে এসেছে। এবার এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার চিকেনটাকে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখতেই পাওয়া যাচ্ছে চিকেনটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমার চিকেন কষা গরম ভাত বলুন, লুচি বলুন বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।